আমরা যারা মুসলমান আছি, যেমন আমাদের দেশে ইসলাম, আমাদের দেশে এখন রাজনৈতিক দল যেগুলো আছে, এরা কি ফেয়ার ইসলাম না জেনারেল জেনুইন ইসলাম? যেমন আমি যে- জমাত করতাম, জমাত সমর্থন করতাম, কিন্তু আমিও নার্ভাস হচ্ছি কি কারণে? যখন এদেরকে ব্রিটিশ সাংবাদিকরা জিজ্ঞাসা করলো আপনারা ক্ষমতা আইলে কি শরীর আইন বাস্তবায়ন করবেন, জেনারেল ইসলাম। সেরা কয় না। তো তাহলে আমরা তো, আপনি যদি সরিয়া এনে যদি না করেন, তা আওয়ামী লীগ আর বিএনপি আর আপনার ভিতরে কি ডিফারেন্স? রাইট। ঠিক আছে না? শিশির মনির খালেদ, ওই যে বিবিসির সাংবাদিক ছিল খালেদ, খালেদ মহিউদ্দিনের 3-4 দিন আগে জিজ্ঞাসা করছে, তো আপনার কি ক্লিয়ার করেন তো আপনার কি চান, সরিয়া আইন চান না গণতন্ত্র চান? হে বলেছে কি আমরা সরিয়া আইনের আদলে গণতন্ত্র চাই। তো হে বলেছে তো এটা হচ্ছে না, না সাজারু এগুলো কয় কিরকম, কয় হাঁস লোক সাজারু। তো আমরা যেখানে গণতন্ত্র মনে ইসলামে হারাম, তো এটা আর আবার ইসলামের ভিতরে এই শুদ্ধ সমাজ করার কোনো দরকার আছে না। এখন এগুলো ফেতনা জামানা, কিসের জামানা? ফেতনা জামানা। এই সময় আমরা কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূল কি করছে, আমরা ওইটারে জ্ঞান অর্জন করি, ওইটারে আঁকড়াই ধরে থাকবো। নাকি কথাটা ঠিক? এখন আমার কাছে যারা আলে হাদিস রে, ঠিক আছে, হেদারে ভালো লাগে। এই যেমন আব্দুর রাজাক বিন ইউসুফ তার ছেলের কথাবার্তা শুনেনি, কি সময় উপযোগী বক্তৃতা, যে কথাগুলা, গবেষণাগুলা। কিন্তু যাই করেন ইসলাম ধরি থাকবে, রাইট। ইসলামের বাইরে জন যাইব না। তবে দেখতে হবে কোনটা পিওর ইসলাম আর কোনটা রুবি ইসলাম। তুমি কোনটা বিএনপি ইসলামকে করে ব্যবহার আপত্তি করে নাই, ক্ষমতা চাইতে চান, আওয়ামী লীগ করে আপত্তি নাই, ইসলাম মানতে হবে তোমার। কোনটা ইসলাম রে, ইসলাম রে এক শ্রেণীর লোক আছে ইসলামটা কি করে ব্যবহার করি ক্ষমতা চাইতে চায়। আমরা দেখতে ভয় করি ইসলাম মানতে গেলে বাবার সাথে দরকার নেই। ঠিক আছে। তার দরকার কথা দরকার মতো নাই। আমি তার কথা মতো তারা আমি সমর্থন করা তার সমস্ত কথা। ইসলাম মানতে গেলে নবীর ওই সুন্নাত মানতে গেলে বাংলাদেশে কোনো দল থাকে না। গণতন্ত্র লাগে, ইসলামী গণতন্ত্র। দরকার নাই থাকার। গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। হারাম। তো আমরা কারণ এখন আমরা যারা সবাই এক আছি মিনিট দাঁড়ান। সবাই গণতন্ত্রের ভিতরে। গণতন্ত্র কারণ কি? এই ব্যক্তি মনে করেন যে ভালো ভালো কথা বলছে, আমি ভালো ভালো কথা বলতেছি, গণতন্ত্র তো ভোট হেডার আমাদের সমান, বাটপাড়ের ভোট একটা আলেমের ভোট, গণতন্ত্র সমান সমান না। হ্যাঁ। কিন্তু ইসলাম সমর্থকদের যে যোগ্য জ্ঞানী, তাকে যোগ্যতা সম্মান দেওয়া হচ্ছে। হ্যাঁ। আর গণতন্ত্রে চোর বাটপার তারও একটা ভোট, আপনি একটা আলেম হ্যাঁ। আর একটা অনেক মেধাবী, হ্যাঁ। তার ভোট সেম করে দিচ্ছে। সেটা সাথে আরো টিচারের কম জায়গায় আছে। এখন এই দিকে একটা কথা আছে, আরো আরো এই দিকে একটা টিচারের কথা কোথায়? বলছি। তুমি মনে করো তার ফেরেশতা মনে করলাম, তার কার্যক্রম আমি তার ফেরেশতা মনে করলাম না, যার কারণে তার আমি ভোট দিলাম ফেরেশতা না, না। এখন ফেরেশতার অসম্মান, এটা একটা কথা। এটাই হলো গণতন্ত্র। না, এটা গণতন্ত্র। আরো একটা গণতন্ত্রের মেন কারণ কি জানেন? গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠ লোকের মতে হলো বিজয়, সংখ্যাগরিষ্ঠ মত হলো বিজয়। ইসলামটা হলো খিলাফতের মত। না, ইসলাম না, না, ইসলাম হলো ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত, কিন্তু ইসলামের শোনেন না, রাজনীতি হলো খিলাফত না, রাজনীতি। খেলাফত এটা তো আসতেছে কোথা থেকে আমারে বলুন। এখানে যেমন গণতন্ত্র আমাদের দেশে যদি এখন হয় যে মত, মত এদের কি দেশের কি এটার ওপেন করে দিব, স্বীকৃতি দিব মত, না স্বীকৃতি দিব না, এটার উপর যদি ভোট হয়, যদি 51% লোকে ভোটে স্বীকৃতি দাও, তাহলে এটা স্বীকৃত হয়ে গেল। এটা আমার যেমন শুয়ারের মাংস যদি কয় এটা আমাকে আমাদের দিকে 95 দিকে খাওয়া দিলে বাংলা যাবে, যদি 51% লোক ভোটে এটা কি হয়ে গেল, কিন্তু ইসলাম হইলো যদি একজন লোক হক কথা বলে, হকের উপর যদি একজন প্রতিষ্ঠিত থাকে, তাহলে ওইটাই বাস্তব, ওইটাই ঠিক, ওইটাই ঠিক। যেমন এটার উদাহরণ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মারা যাবার পরে কি হয়েছে, যাকাত নিয়ে আরবদের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে, এরা বলছে আমরা যাকাত দিব না। তখন আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কি, যে যাকাত দিবে না তার বিরুদ্ধে আমি সরাসরি যুদ্ধ ঘোষণা করিলাম, যাকাত যে দিবে না। তখন এটা নিয়ে সবাই ভিতরে একটু বিতর্ক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে